গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। এই ফার্স্ট টাইম মনে এরকম চোখ ডলতে ডলতে আমি ভিডিওটা স্টার্ট করলাম। অনেকটাই সকাল, আর যেহেতু পুজো অনেক সকাল সকাল হবে তার জন্য অনেক সকাল সকাল ওঠা। আমি তো উঠে গেছি, এদিকে বাকি দুজন ঘুমাচ্ছে, সোনাই আর সুমন দুজনেই ঘুমাচ্ছে। তো এখন জাস্ট টুকটুক করে রেডি হব, পুজো শুরু হবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে পুজো আমাদের বাড়িতে, চলে আসো। ওলে বাবালে, বাবাকে ডাকো, বল অঞ্জলি। আমি বসেছিলাম যে আসবা। গুড মর্নিং। আসো। উঠে কি বড় হাসি, কি বড়। চলে আসো। আসো আসো আসো। ওলে বাবালে, ওলে বাবালে, এই দেখো। এসো। আমি কি জামাটা হাতে নিয়ে বসে থাকবো? তুমি পরবে না? ইচ্ছে করছে না? বলো উঠে হাসি দিয়েছি, চলে এসেছি তাড়াতাড়ি করে, সকাল সকাল এই তো অনেক। কি হয়েছে? নমো মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু। বড় চুল হয়ে গেছে তো, হ্যাঁ, পুজো স্টাইল করতে হবে না, ওই জন্য। বাদুক না বাদুক, আজকে যে সকালবেলায় উঠে ওরকম হাসিটা দিয়েছে। হ্যাঁ বিশু দাদা বলো, মা সকালবেলায় উঠে যে হাসিটা দিয়ে চলে এলো, কোনো কান্নাকাটির সিন নেই, একদম লেটেস্ট দিয়ে দিয়েছে। তুমি উপোস ছিলে মাম্মা? তুমি উপোস ছিলে? বলছে নাম না, বাড়িতে উপর পুজো না। কি সুন্দর এখানে শুয়ে শুয়ে ঘন্টার আওয়াজ পাচ্ছে, আর বলছে আজকে বাড়িতে পুজো। কি আজকে? ওই জন্য তো আমি তাড়াতাড়ি উঠেছি। কি 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 আজকে পুজো আমি তাড়াতাড়ি করে উঠেছি। উঠ গেল তো তুমি। দিদি ভাই উঠবে রাত্রিবেলা। হ্যাঁ তো দিদি ভাই দাদানি তো এসছে, তুমি চিনতে পেরেছো দিদি ভাই দাদান ওটা? হ্যাঁ আমার দাদা। ওটা তোমার দাদা? তোমারও দাদান, দিদি ভাইয়েরও দাদান। মা চলো স্কুলে যাবে। সামনে গাড়ি এসে গেছে, তো বাস এসে গেছে, উঠতে হবে তখন। তুই বলি দালা বলে একটু বাজে উঠছি। ও সামনে স্কুলের বাস এসে গেছে, তো ওঠো, দাঁত মাজতে হবে, স্কুল ড্রেস পরতে হবে, চুল বাঁধতে হবে, ওয়াটার বোতল নিতে হবে, টিফিন নিতে হবে, ব্যাগ নিতে হবে। চলো চলো
তারপর কি বলবে? আগের দিন আমি এইভাবে ওর সাথে দুপুরবেলায় খেলছি, বলছে কি মামা জানো আমি সত্যিই যাবো স্কুলে। আমি বলছি হ্যাঁ যাবে তো তুমি সত্যি। সত্যিই তো যাবে স্কুলে, কি মিথ্যে মিথ্যে কেউ যায়? সত্যি সত্যিই তো যায়। হ্যাঁ চলে আমি কাঁদবো না, এই তো কাটবো না। কাঁদবে না, না কাঁদবে না, ভুটডলটা কাঁদে? সব দাদা দিদি তুমিই তো বললে কাটতে। কেউ কাঁদবে না, না না কাঁদবে তুমি একদম কাঁদবে না। ওখানে গিয়ে কত বন্ধু হবে, আবার তো বিকালবেলায় বাড়ি চলে আসবে, বিকালও না দুপুরবেলায় বাড়ি চলে আসবে, তাহলে কেউ কাঁদে নাকি? কেউ কাঁদে না। তুমি কাঁদলে নাম এইভাবে হাসবে তোমার দিকে তাকিয়ে। আমার তো যায় করে। দুজনে মিলে কোথায় যাচ্ছ? বলে ওষুধ আনতে, তুই টানতে। সোদাদান দেবে আর নামনা দেবে, তাই তো। আমাকে বলছে কি যে এই লাইটটা আর লাগাওনি, আর যেন নতুন দেখছি আজকে, বলছে কি আর লাগাওনি, একটাই লাগিয়েছো, হ্যাঁ কাবুড়ি একটা। তুমি দেখেছো? না না এখন তো সকালবেলা পুজো, তাই টাটা করে দাও, আমরা আসছি। হ্যাঁ, টাটা। দোকান থেকে যজ্ঞর গন্ধটা কি ভালো লাগে না? তারপরে শাড়ি ঠাড়ি থেকেও দেখবে গন্ধ হয়ে যায়, চুল থেকেও আমার যেন গন্ধটা পাওয়া যায়, ঘরের কোনায় কোনায় ঢোকে তো গন্ধটা। খুব ভালো লাগে। ধুনোর গন্ধ যেমন ভালো লাগে। स्वाहा ओम अग्ने स्वाहा ओम जमाय स्वाहा ओम ओम देवोट विनेदा पुण्यं ज्योत श्रीचोर्द सिंधु ध्योपोते এগো সামনে নিয়ে এগো, জনস্রোত। মামা দেখি, दारुण লাগছে আরে দেখো, আরে দেখো কি মিষ্টি। দেখবে প্লাস্টিক লেগে থাকে, প্লাস্টিকের উপরে তো উঠেই যাবে। আমার ছোট্ট বুড়ির গাড়ি পুজো হচ্ছে। হ্যাঁ অ্যানি বুড়ির গাড়ি পুজো হচ্ছে। দাঁড়াও, গাড়িটা একটু স্টার্ট করে দাও। দাও দিয়ে সব। शुक्ल पक्षे উঠেই গেছে এখন আর ওই অনেস্টি। এই স্বস্তিকটা কি যবে গাড়ি কিনেছি তবে দিয়ে রয়েছে? এটা জন্মগত স্যার, এটা তখন তা কালীঘাটে মনে হয় এত কাজমাল দিত মনে হয়, কেননা অরেঞ্জ রং তখন আরো ভালো পাওয়া যেত। বারবার করে পড়ছে। তুমি এটা নিয়ে কি মন্ত্রপাঠ করছো? কি জানি আমাদের দিল ধরো ওং নমঃ ওং নমঃ ওং নমঃ বলে দিয়ে দাও তুমি। তিনটে গাড়িতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জেঠুর পুজো হয়ে গেছে। ওম নমঃ বিশ্বকর্মায় নমঃ। সব কি তোমার গাড়িতেই দেবা? ওই দুটো গাড়ি কি কাঁদবে তো? ব্রেক ধরবে না এবার, কিন্তু বুঝবি মজা, পুজোর উপরে পুজো করছি। বিশ্বকর্মায় নমঃ। পুরে সর্বনাশ, জানা তুই পুজোয় হয়নি, আবার নিজে নিজে পুজো করছে, বুঝতে পারছো? এটা
তুমি করো, ওদের বলো না, তুমি পুজোটা করো। ধূপকাঠি আর দেবে না? এই তাহলে ছেড়ে দাও। আর রাখার জায়গা নেই। আজকে আসলে সবাই সকাল সকাল উঠেছে তো, এই জন্য সবাই পাগল হয়ে গেছে, কিছু করার নেই। এখনো কিন্তু আমি দোকানটা ছিলাম না। পারবা হবে যেখানে জল দেয় সেখানে সকাল সকাল হাবিব নিয়ে যা শুরু হয়েছে। আমি চুল কাটতে যাব, তবে আজকে যাচ্ছি না। এই তুমি ক ঢাকনি খাচ্ছ? 2 ঢাকনি কিন্তু হয়ে গেছে। 3 ঢাকনি কেন? তোর বাবার দোকানের ওখান এখনো মনে বুঝতে পারিনি। যেটা সোনাই নাচটা করেছিল, হাইলাইটার যেটা লিপস্টিক পিঙ্ক পিঙ্ক, আইল্যাশেস ব্লিং ব্লিং, তাই বাপিকে দেবো। দেখো বাপি চোখের মধ্যে ফুল লাগিয়ে, চোখে ফুলটা আগে সরাও। বিং বিং করাবে না, ব্লিং ব্লিং, ওই যে ব্লিং ব্লিং, তোমার চোখের পলকের দিয়ে ফুলটা সরাও। তাই বলি এত চুল যায় কেন গো? খুব মশায় কামড়াচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারো। চোখের ভিতরে আস্তে আস্তে তুমি এদিকে সরো, মা একটু তুলে নাও তো। কাটা এটা আছো, মানে ওদের ঘি টি সব সাইডে থাকে না। তোমার পলকের মধ্যেটা গেল কি করে একটু শুনি। কি করে? এটা বাবারে ভেটে বসায় আছে না। পলকের মধ্যে আরে সেটা তো, ওটা তোমার টিপ, এটা তো চোখে ফুল। ওটা গ্যাসে কেন? না না ঠিক আছে দিয়েছে, ও তো ফুল ছিল, ওটাই লেগে গেছে। অন্য হাবিবস কোথায়? এটা বলতে গিয়ে আমি বললাম কুদঘাটে, সোনু সেই অনুযায়ী বলছে কুদঘাটের কোন রাস্তা দিয়ে কিভাবে কি যাবে। উনি চলে গেছে বাজরনি, বলছে কি ওখানে কোথায়, তারপরে চলে গেছে হরিদেবপুর, মানে সব জায়গায় ঘুরছে, হাবিব খুঁজছে, কিন্তু কুদঘাটে উনি খুঁজে পাচ্ছে না সহজ জায়গা। পেয়েছে ওর বুঝতে? চিনবো না এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, এটা ঠিক কথা। চিনবা না তুমি এমন কোনো জায়গা নেই, তারা মোটামুটি সবই চেনে। কি করতে? ও আবার আমি হাবিবসের কথা বলছি, বলছি আমিও তো চুল কাটতে যাবো। কি আগে লাইন দেবে, দেওয়া লাগবে না, আগে বসেই দেবে। বিশ্বকর্মা পুজো স্পেশাল বাড়িতে হচ্ছে মাটন। মাটনের জন্য আলু চলে গেছে, কেটে দিয়ে দিয়েছি, মামুনি আলুটা বসাচ্ছে। এখানে ছোট ছোট করে আলু কাটা হয়েছে বাবার জন্য, এটা আলুর দম হবে, বাবার আজকে নিরামিষ সেই জন্য। আর এই যে এখানে রয়েছে পেঁয়াজ, এগুলো মোটামুটি আর কয়েকটা লাগবে, আমি এই যে কেটে নিয়েছি, এগোটা ধুয়ে ধুয়ে এখন কোচাই, দেখি কতটা কি হয় না হয়, তারপরে আবার লাগলে এখান থেকে নেবো। আর 2-3টে নিয়ে নিই। জেঠিমা রান্না পুজোর প্রসাদ দিয়ে গেছে, এই দেখো কত কিছু পদে পদে। আর এটা না আসল ভোগের প্রসাদ, যেটা পুজো হয় সেখান থেকে একদম দেয়। কি কি রয়েছে বলি তোমাদের। এখানে রয়েছে জল ঢালা ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে একটা, এটা মাছের মাথাটা তা দিয়ে না তো সেটা, আর বেগুন ভাজা। এখানে 5 রকম ভাজা রয়েছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল শুকনো করা। ওরে আমি তো বলছি, দুইজনে যে পেক্ষাবাবু দাঁড়িয়েছো, আমি কি বলছি না? আমি তো বলছি, বলো। আর বলবোই না, বলবোই না। নারকেল ভাজা, কুমড়ো ভাজা, এটা করলা ভাজা, এটা পটল ভাজা, এটা চিচিং, এই তো না চিচিঙ্গে ভাজা। এটা মাথা মোটা মাথায় ঢোকে না কিছু সহজে। আর এখানে আলু ভাজা, আর এইটা কি আচার, চালতে ছাই, সব মিলিয়ে থালিটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই ডাল শুকনোটা কিন্তু আলাদাই টেস্ট হয়, এটা রান্না পুজো বলেই সব কিছুতেই, মানে যে কোনো পুজোতে দেখবো রান্না যেটা হয় না তার একটা অন্যরকম টেস্ট, সেটা তুমি অন্য যে কোনো সময় করো সেই টেস্ট কিন্তু আসবে না। থালিটা দারুণ লাগছে দেখতে। এখন না চলো এখান থেকে প্রসাদ সবাইকে মামুনি দেওয়ার আগেই আমি তোমাদেরকে পুরো কমপ্লিট থালিটা একবার দেখিয়ে দিই। পেঁয়াজ টমেটো রেডি, যে আর এই যে মাটনটাকে খুব ভালোভাবে দই ঠই মাখিয়ে রাখা হয়েছে, নুন আর দই। আর কিছু দিয়েছো গো? তো এই দুটো জিনিস দিয়ে ভালো করে মেখে রাখলে মাংসটা বেশ নরম হয়। প্রেশারে তো পড়বেই, তবুও একটু নরম নরম ব্যাপারটা থাকে, ভেতর পর্যন্ত দইটা ঢুকে যায়। আর দই দিলে আলাদা করে লেবু দেওয়ার দরকার হয় না। তো শেষে সুন্দর করে প্রসাদ সাজিয়ে নিয়েছি। পুজোর পর এটাই সব থেকে বেশি আনন্দ লাগে, যে কতক্ষণে প্লেটগুলো সাজিয়ে প্রসাদ বাড়বো। এখন যাব আমরা দুজন প্রসাদ দিতে। খিদে পেলে আর এরকম যদি গন্ধ বেরোয় আর কিছু চাই না, গন্ধই মনে হয় পেট ভরে যাচ্ছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আজকে যে পোলাওটা হচ্ছে সেটা সরু চালে। আমি গোবিন্দভোগ চালের পোলাও অতটা ভালো খাই না যতটা সরু চালেরটা ভালো খাই। সরু চাল বলতে এমনি গন্ধ শুকিয়ে থাকবো, সে থাকতে পারবো গো, এখন তো খেতে পারবো, উনা সোনাইকে খাবো,
খিদে জোর পেয়েছে, পেটের মধ্যে ওথাল পাতাল করছে। ডাকছো পাখিকে একটু দেখাই, দাঁড়াও। হ্যাঁ ওটা দিয়ে খোঁজ। এই যে ডাকছো পাখি, যে এই দেখো এই দেখো এই দেখো, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। এই দেখি দেখি একটু একটু জামাটা দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। ইলি বাবালে, এইটা এই দেখো এই দেখো, শোনো না শোনো না শোনো না, এই মাঝখানেরটা শানভি, ওই দেখো টিপটা নিয়ে নিয়েছে। পেয়েছে, দেখা পেয়েছে। এই যে তাকাও আমার দিকে, মাঝখানেরটা শানভি, এই পাশেরটা ছোট নাম না, এই পাশেরটা বড় নাম না, ঠিক আছে? ঠিক আছে তো? এবার দেখছে, দেখো বলে দিয়েছি যখন, এবার দেখছে। ঠিক আছে চলো চলো চলো, আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, ঘুম পেয়ে গেছে আমাদের, শিগগিরই আসো, চলে এসো। হ্যাঁ বলো, দাঁড়াও, হচ্ছে তোমাদের যত চাও, মানে যত পাও তত চাও নাকি? বলো যত পাও তত চাও নাকি? শোনো, কালকে তুমি আমাদের ঘরে যাওনি কেন রাতে? কোথায়? আমি তো ভাবি শানবি একটু আসলো না, শানবি আমাকে একটুকু ভালোবাসে না। ও যেটা পেয়ে গেছে এখন ওর কিছুই লাগবে না, ওটা নিয়ে ভীষণ ব্যস্ত। নখ করেছে, দেখো নখ করেছে। দাঁড়া, তোকে আমি লাল নেল পলিশই পরিয়ে দেবো পুজোর সময়। এত শক্ত? চল 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 চল, এখন ঘুম ওর কেটে গেছে, দেখো ঘুম কেটে গেল। আমার সব থেকে পছন্দের দুটো জিনিস, আর শোন আমার অপছন্দের, কাজু কিশমিশ। আজ থেকেই তোমার পুজো শুরু, এখন থেকে যদি জামাগুলো পরাই তোকে তবুও শেষ হবে না, জানিস? উলি উলি উলি, ঠিক আছে, আর অত 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 এক্সাইটমেন্ট ভালো না, তুমি শোও, বসো, নাহলে আমি উঠবো না কিন্তু। ফাইনাল লুক দারুণ দেখতে লাগছে, এখানে অনেক তুলে তুলে দিচ্ছে। এই হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক, একদম হালকা বাসন্তী কালারই হয়েছে আজকে। ইভিনিং এভরিওয়ান, আজকে দুপুরে খাবার যখন তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল লুকটা, তখন আমি অর্ধ ঘুমে, সকাল থেকেই ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতে ঘুম আসছিল না, অনেকক্ষণ জেগেছিলাম, তারপরে আবার সকাল সকাল ওঠা। তারপর যখন সোনাইয়ের মানে একটু একটু তো ঘুম পাচ্ছিল, যেটাই করছি, আলু কাটছি পেঁয়াজ কাটছি, তখনও যেন চোখে ঘুম জড়িয়ে আছে পুরো। তারপর যখন সবকিছু সেরে সোনাইকে ঘুম পাড়াতে গেছি, ওকে ঘুম পাড়াতে পাড়াতে কখন আমিও ঘুমিয়ে পড়েছি। এবার আমি তখন খাওয়াও হয়নি, তার আগে জোর খিদে পেয়েছে, তোমাদের বললামই সোনাইকে খাওয়ানোর আগেই। তো এবার ও যেহেতু ওখানে ঘুমিয়ে পড়েছে, ওর ওখানে কেউ না বসলে আমিও আসতে পারবো না, তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া থাকবে পরে, আগে একটু ঘুমিয়ে নি। খুব মানে কোনো দিন যে আমি দুপুরে ঘুমাই না, এত ঘুম পেয়েছে, চেপে ধরেছে এত, আর কিচ্ছু ভালো লাগছে না। তো আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর বাবা এসে বলছে যে তাহলে তুই যা খেয়ে আয়, তারপর আমি যাচ্ছি। আমি বলছি তুমি যাও খেয়ে আসো, তারপরে আমি যাচ্ছি। বাবাও নিচে নেমেছে, আর সুমনেরও খাওয়া হয়ে গেছে, তারপর সুমন গিয়ে ওপরে বসেছে, তারপরে আমি নিচে এসেছি। তো ওই সময় ও যখন গিয়ে ডেকেছে না, আমি এরকম চোখটা খুলেছি ঠিকই, কিন্তু কিছু বুঝতে পারছি না। নিচে এসে সেইটুকু সামনে ছিল তোমাদের সাথে শেয়ার করে খেতে বসেছি। কি পিছনে লাগছে, বাপি বলছে খেতে খেতে ওই ঝোলের মধ্যে পড়ে যাবে না তো, আজকে প্রথম ঘুমাচ্ছ দুপুরবেলায়। আসলে আমি তো একদমই ঘুমাই না, তবে ঘুমাই না সেটাই ভালো। ঘুমালে যে কিরকম হয়, জাস্ট আমি কিছুক্ষণ আগে উঠলাম, মিনিট 15-20 হয়েছে, এখনো আমার যেন ঘুমটা সেই ব্যাপারটা কাটছে না। এর থেকে দুপুরে না ঘুমানো অনেক ভালো। একটু কষ্ট হলেও রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সেটাও ঠিক আছে, কিন্তু এখনো যেন এই ঘুম দিয়ে ওঠার পরেও কেমন একটা ল্যাদ লাগে, একদম ভালো লাগে না। ওই জন্য আমার দুপুরবেলা ঘুমানোটা পছন্দ না। তো চলো, জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ। এখানে খাবার বসিয়েছি, সন্ধ্যের টিফিন। আমার হেয়ার ব্যান্ড লাগবে না, তুই আগে হাতটা টিপে দে। আমার লাগবে না। এবার বাবা লাগছে। এবার কিরকম লাগছে? এবার বেবি লাগছে। বেবি লাগছে একদম, কিউট বেবি না? এরকম করে লাগো, কিরকম করে থাকবে? করো। কিরকম করবে? এরকম করে থাকবে। ওরে দুষ্টু, ওরে দুষ্টু, ওরম করে থাকবে। আবার দেখা কিরকম করে থাকবে, করো এরকম এরকম করে থাকো। এরকম করে হাতটা টিপে দে।
এই দুষ্টু হাতটা টিপে দে। হাতটা টিপে দাও, নামনার হাতটা টিপে দাও। যতবার বলছি নামনার হাতটা টিপতে ততবার ও আমার এই হাতটা তোর মার হাত টিপছে। টিপতে বলেছি। নামনার এদিকে। ওই দিকে নামনার হাত ব্যথা, নামনার হাত ওই যে ব্যথা। হাত বার করে যা, হাত বার করে। বেবি হেয়ার লাগছে। বেবি হেয়ার লাগছে? কিছু হবে না, কিছু হবে না। এই দেখো তোমাকে কি করে দেবো, এই কোন মেয়েটা খুলবো। এরম ভালো তুমি বাঁচতে পেরেছো সোনামা? কোনোদিন চুল আশ্রয় দিয়েছো? ওরে বাবা রে। হ্যালো কি হলো? হ্যালো একজনকে এরকম করে দিচ্ছে, ওর দাদুভাই বলছি, ওর দাদানকে এক হাতে পুরো নেল পলিশ পরিয়ে দিয়েছে, আর সেইভাবেই সে দোকানদারি করছে। কি করবে এবার? ওখানে বন্ধুরা জিজ্ঞেস করছে কি ব্যাপার নেল পলিশ পরা? বলছে আর কি, নাতনি হয়ে গেলে তো এখন অনেক কিছুই থাকবে। এর আগে ছোটবেলায় কাজলের টিপ পরেও দোকানে চলে গেছে মনের ভুলে, কারণ ওকে পড়ালে দাদানকেও একটা কাজলের টিপ পরিয়ে পাউডার দিতে হবে। অদ্ভুত আবদার, আর সেরকম পড়তো, আর ওই একদিন ভুলে ওইভাবে চলে গেছে দোকানে। বলছে কি কাজলের টিপ? বলছে আর কি নাতনি, সবাই বোঝে যে পপ বুড়িটার জন্য এগুলো হয়। ঠিকই হবে। বাড়ি আছো আজকে, আচ্ছা রকম সেজে নাও।